গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। আমি 2 বছর 2.5 বছর থেকে যে ডায়ালিসিস করছি সেটা নিয়ে কিছু বলবো, যার মধ্যে কোনো আমার প্রবলেম হয়েছে কি না, কীভাবে চলছি। এখন তো ভালো আছি, বিন্দাস চলতেছি, সেরকম প্রবলেম হচ্ছে না, খাচ্ছি যাচ্ছি চলছি। খাওয়ার মধ্যে সেরকম তো বাজবুজ করছি না, বাট তো যেটা একদম খাওয়া যায় না, আচার, টক জাতীয় জিনিস, এরকম জল কম খেতে হবে, এগুলো মেনটেন করছি। ফলে কলা টলা ওইসব মানে একদম হাই প্রোটিন, মানে হাই পটাশিয়াম ওগুলো খাচ্ছি না। খাসির মাংস টাংস খাচ্ছি না। মানে আচার এমনি নর্মাল খাচ্ছি, তরকারি তেল মশলা একটু কম দিয়ে খাচ্ছি, বাট খাচ্ছি, মোটামুটি খাচ্ছি। কারণ ডায়ালিসিস করছি তো কিছু হয় না সেরকম। ডায়ালিসিস করলে সব বেরিয়ে যাচ্ছে, সব প্রোটিন আমার ভিতর থেকে। তাই মানে 2-2.5 বছর থেকে ডায়ালিসিস করছি। মানে কীভাবে করছি, মানে কেমন ভালো ছিলাম কি না। আর একটা কথা বলতে হবে বন্ধু, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে, তা ভালো লাগে। আর কিছু জানার থাকলে বলবে, যেরকম তোমরা ফোন করছো, মানে ফোন নাম্বার দিয়েছি আমি, সবাই অনেকে দিয়েছি যারা আমার কাছে চেয়েছে। ফেসবুকে কন্ট্যাক্ট করে ফোন নাম্বার দিয়েছি, কথা বলেছি তাদের সাথে, ভালো লাগলো কথা বলে। তারা ওই অনেক কিছু আমার দ্বারা একটু হেল্প করলে সেটুকুই, আর কিছু না। আমিও কারণ এই পেশেন্টের, আমিও তো কোনো ডাক্তার না বা কোনো কিছু না, বাট আমিও পেশেন্ট, তুমিও পেশেন্ট। বাট আমার দ্বারা যদি তোমার একটু হেল্প হয় তাতেই আমি হ্যাপি, ওটুকুই। একটু যদি হেল্প হয়, কারণ আমাকে তো হেল্প করার মতো কেউ ছিল না। আমার যখন হয়েছে তখন আমি কাউকে পাইনি সেরকম। বাট আমি তোমাদের যদি একটু হেল্প হয়, তোমাদের একটু, আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটা তোমাকে যদি একটু জানাতে পারি, এইটুকুই। যদি জানা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি যেটুকু আমি পারি আমি সেটুকু বলো। তার ডাক্তার আমি না, কারণ আমি তোমার অসুখটা সারিয়ে দিতে পারবো না, বাট তোমাকে মানে আমার যেটুকু অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে যেটুকু পারি আমি সেটুকু বলতে পারবো, তার বেশি আমি বলতে পারবো না। তারপরে তোমাকে ডাক্তারের সাথেই কথা বলতে হবে। আমি ডাক্তার না যে আমি তোমাকে সব কিছু সাজেস্ট করতে পারবো। আমি যেটুকু করি, যেভাবে চলি আমি সেটা নিয়ে তোমাদের সাথে বলতে পারবো, এটুকুই। আর 2.5 বছর পুরো ভিডিওটা ফুল দেখবে সবাই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এভাবেই এটাই চাই তোমাদের কাছে। আর সবাই মাঝে মধ্যে চেক আপ করাবে, যারা ভালো আছো আমার বন্ধুরা, চেক আপ করিয়ে নেবে নিজের। মানে 5 বছরে একবার অন্তত চেক আপ করে নেবে, তাহলে ভালো হয় একটা। কারণ এখন ইয়ং ছেলের এই রোগটা ধরা দিচ্ছে। আমার দেখো 26 বছর এই রোগটা ধরা দিয়েছে, এখন 29 চলতেছে। তাহলে বুঝতে পারো 2-2.5 বছর থেকে ডায়ালিসিস করতেছি আমি। তার মধ্যে আমার কোনো প্রবলেম হয়েছে নাকি সেটা নিয়ে কিছু বলবো। কালকে বলছিলাম যে বলবো। আরও কিছু জানার থাকলে বলবে, তোমরা কমেন্টে জানাও। আর লাইভে আসবে নাকি বলো, তাহলে লাইভে এসে আড্ডা মারা যাবে, তোমরা বলবে, আমি তাহলে রিপ্লাই দিতে সুবিধা হয়। কারণ আমার মোবাইল হলো একটা, আমি কমেন্ট করে যে তোমাদের রিপ্লাই দেবো সেরকম দিতে পারছি না, একটা মোবাইল তো হচ্ছে না সেরকম। এটা হচ্ছে প্রবলেম। তোমাদের কমেন্টে সব রিপ্লাই করে যে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে না, কারণ একটা মোবাইলে তো হচ্ছে না। আরেকটা মোবাইল দেখলে তারপর তোমাদের রিপ্লাই দেবো, এবং কীভাবে রিপ্লাই দেবো সে হচ্ছে না। যেটুকু পারি আমি এসএমএসে রিপ্লাই দিচ্ছি তোমাদের। ঠিক আছে। আর যেটা বলছিলাম, 2.5 বছর কোনো প্রবলেম হচ্ছে না, ডায়ালিসিস প্রথম থেকে করছি, ভালোই, ঠিকই, কোনো প্রবলেম নেই, চলছে। একবার হয়েছিল, মানে প্রথমে ডায়েটটা বেশি মেনটেন করেছিলাম, তার জন্য আমার ক্যালসিয়াম একদম হয়ে গেছিলো। তো ডায়ালিসিস 6 মাস পরে, ডায়ালিসিস করতে 6 মাস পরে ওরকম প্রবলেমটা হয়েছিল। একদম হসপিটালে ভর্তি ছিলাম, কারণ আমি উঠতে পারছিলাম না, মানে এদিক ঘুরতে পারছিলাম না, এত ব্যথা, গোটা হাত পা শরীর প্রচণ্ড ব্যথা। ডাক্তার বললো ক্যালসিয়াম একদম 0 হয়ে গেছে ধরতে গেলে। আমি তার কীভাবে উঠবো? তার ক্যালসিয়ামের মেডিসিন টেডিসিন দিয়ে, তারপরে ইঞ্জেকশন দিল, হসপিটালে ভর্তি ছিলাম 2 দিন, হ্যাঁ। তারপরে মেডিসিন টেডিসিন দিল, তারপরে হলাম, তারপরে মোটামুটি সুস্থ হলাম। তারপরে নেফ্রোলজির সাথে একটা কন্ট্যাক্ট করলাম, কারণ আমাদের হসপিটালে নেফ্রোলজি নেই। তারপরে কন্ট্যাক্ট করলাম, তারপরে ওষুধ টষুধ দিল, তারপর ঠিক হলাম বিন্দাস। তারপরে আবার চলছে। এইবার দুর্গাপূজার আগে বাইরের থেকে কিছু না, কি ডিম অমলেট খেয়েছিলাম। তার মধ্যে ডিমটা ছিল দেশি মুরগির, তো কুসুমটা বাদ দিয়েছিলাম না। ডিম অমলেট খেয়ে ডায়ালিসিস করতে গিয়েছি, আগেও খেয়েছি, প্রবলেম হয়নি, বা সেদিনও খেয়েছিলাম। কি ডায়ালিসিস করতাম, ডায়ালিসিস করতে মানে অতিরিক্ত পেট ব্যথা, মানে অ্যাসিড হয়ে গেছে, মানে গ্যাস হয়ে গেছে। তো গ্যাস হওয়া থেকে বমি করলাম, একটা শেষ দিয়ে বমি করলাম। ঠিক আছে, তারপর ডায়ালিসিস করলাম, তারপরে পায়খানায় চাপ দিল, তো তখন পায়খানা করলাম। তারপর শরীর এত দুর্বল হলো, প্রেশার একদম লো, প্রেশার মাপলো, প্রেশার লো হয়ে গেছে, মানে 100-র নিচে নেমে গেছে। তখন বসেছিলাম কিছু সময়, অনেক সময় বসেছিলাম, মানে উঠতে পারছি না, শুয়ে থাকলাম অনেক টাইম, মানে আমি দাঁড়াতে পারছি না, এতটা শরীর দুর্বল হয়ে গেছে। শুয়ে থেকে একটু ভালো লাগলো, ওয়ারেস জল টল, লবণ জল টল খেলাম, একটু 100 মতো হলো প্রেশার। তো আস্তে আস্তে বাড়িতে আসলাম। বাড়িতে এসে সেই অবস্থা, কিছু করতে পারছি না। রাতে মানে প্রচণ্ড খারাপ, উঠতে পারছি না, মানে প্রেশার এত লো। তারপরে বাড়িতে এসে পায়খানা, মানে ডায়রিয়ার মতো হয়ে গেছে, বমি করতেছি আর পায়খানা 2-3 বার করলাম, তো হচ্ছে না। তারপরে মানে কী করব, বাড়িতে বললো, মানে বুঝতে পারো গ্রামে বাড়ি, বললো মানে বাতাস টাতাস লাগে নাকি তোমাদের ওখানে, জানি না কী বলে, নাকি বললো হাত দিল, হাত উঠেছে,
মানে ওটা করলো, দেখে হাত উঠে যাচ্ছে, মাথায় উঠে যাচ্ছে, বলে তাহলে বাতাস লাগছে। তার ঝাড়া পোছা করলো, মানে ওটা করলো ঝাড়া পোছা করে ভালো, তার জন্য মানে ওটা ওটা হলে মানে পাতলা পায়খানা বা বমি হয়, ওটা হলে পরে শরীর দুর্বল হয়ে যায়, একদম শরীর দুর্বল। তো ঝাড়া পোছা করলো, মাথায় উঠছে বলে মাথায় উঠে গেলো, তার ঝাড়া পোছা করে নামায় দিল। তো খেলাম, ঠিক আছে ভালো, তখন একটু ভালো। তারপর সকালবেলা আবার সেম পায়খানা আর বমি, যাই খাচ্ছি তা পায়খানা বমি, মানে খেতেই পারছি না, কিছু শরীর একদম দুর্বল, আমি উঠতে পারছি না, মানে এমন অবস্থা না বলার মতো না। তারপরে সকালের দিকে বললাম আর তো থাকতে পারছি না, তাই হাসপাতাল যেতে হবে। তার ফোন করলাম, আসলো, মানে তা আমি আর উঠতে পারছি না। তখন আমি ঘর থেকে বাইরে বিছানার থেকে উঠে বাইরে যাবো, দরজার সামনে গিয়ে এমনভাবে পড়লাম, মানে পড়ে গেছে একদম, মানে শরীর একদম চলছে না। তারপর দুয়ারে শুয়ে মাথায় তেল টেল দিয়ে অবস্থা কারণ হাতটা হয়ে হলুদের মতো হয়ে যাচ্ছে, সাদা, মানে রক্তশূন্যর মতো, কী অবস্থা বলে। তারপর আমি তখন একটা গাড়ি আসলো, গাড়ি ফোন করলো, গাড়ি আসলে পরে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে গিয়ে তখন শুয়েছিলাম বেডে, তার সেলাইন করলো, প্রেশার, তখন প্রেশার মাপলো, প্রেশারে কত, 54/40, 54/40, বুঝতে পারো, ওপরেরটা 54, নিচেরটা 40, মানে বাড়ছে না। এনএস দিচ্ছে, কারণ আমার এনএসও বেশি দেওয়া যাবে না, 2-3টা এনএস দিচ্ছে, আপডেটার করে এনএস থাকে হসপিটালে, আপডেটার করে 3টা এনএস দিল, তারপরে কী দিল, বাড়ছে না, প্রেশার বাড়ছেই না। এনএস দেওয়ার পরেও মানে এত পেটে চাপ দিল, পেট ব্যথা না, ইঞ্জেকশন দিল, পেট ব্যথা তবুও কমছে না। ওই বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে বমি আর বাচ্চাদের আর বমি, মুখ দিয়ে মানে একসাথে বেরোচ্ছে, এরকম অবস্থা, মানে এত ডায়রিয়া হয়ে গেছে, মানে ডায়রিয়া থাকতে পারছি না। আর পায়খানা করার পর এত পেটে কামড়াচ্ছে, মানে কান্না করে আমি, অবস্থা খারাপ আমার। হাসপাতালে মানে ডাক্তার, হাসপাতালে বুঝতেই পারো সরকারি হাসপাতাল, ডাক্তাররা আসছে না, ওই রাতে আসবে, রাত হয়ে যায় 9টা, 8টা 9টা বেজে, তাও ডাক্তার আসে না। নার্সকে বলে, নার্স তো শুনেই না কথা, এমন জ্বালায় পড়ছি। তার ওখান থেকে বললো আইসিইউতে নিয়ে যাবে, ঠিক আছে। তো ওখান থেকে বাড়ির লোক আসলো, আমাকে হসপিটালে নিয়ে আইসিইউতে নিয়ে গেলো। আইসিইউতে নিয়ে গিয়ে ওখানে রাখলো, সারা রাত এনে চললো, এই চললো, বাড়ছে না। প্রেশার কোনো কথাই বলছে না, প্রেশার ফল্ট, প্রেশার ওটাই। তো ওখানে থাকবো না, কলকাতা যাবো, থাকা যাবে না কলকাতা, আমি যে আনন্দাগর হসপিটাল থেকে ওখানে যাবো। তো গাড়িটাকে রিজার্ভ করলো, অক্সিজেন টক্সিজেন লাগিয়ে, মানে এলাহি কারবার, গাড়ি লাইসেন্স করলে। আমার অবস্থা একদম খারাপ, বুঝতে পারো, প্রেশার নাই, খাওয়া দাওয়া নাই, কী অবস্থা, প্রেশার এত কম থাকলে কী হতে পারে, অবস্থা খারাপ, মানে শেষ, আমি নার্ভাস একদম। ওখান থেকে নিয়ে গিয়ে তার রাত 10টা 11টা 12টা বাজে মানে, তখন নিয়ে যাবে, আসলে সব কিছু পরিস্থিতি ওখানে ট্রান্সফার করে দিল, রেফার করে দিল। তারপরে গেলাম মালদা, যেতে যেতে মানে গাড়িতে যেতে যেতে এমন অবস্থা, মালদা যেতে যেতে আমার অবস্থা, হাতটা একদম সাদা হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, মানে কী অবস্থা। ওখানে যে আছে, ওখানে মানে যে গাড়ি ড্রাইভার সব অভিজ্ঞতা আছে তো একটু, সে বলে যাবে না, রোগী কলকাতা নিতে অনেক টাইম লাগবে, যাবে না। তো মালদাতে তার কী করবে, সোনু স্ক্যান আছে, দিশারি আছে, যারা চেনো তারা জানো। ওখানে গেলাম, শুনলাম আমার অবস্থা দেখে নেবে না ভর্তি, এত এমার্জেন্সি রোগী আমরা ভর্তি নেবো না। তা কী করবো ওখানে, ও বললো ড্রাইভারে, মানে হসপিটালে গাড়ি চালাই তো, বলে অ্যাপেলো নতুন হসপিটাল হয়েছে মালদা, ওখানে নেবে, ওখানে কথা বলি। তারপরে অ্যাপেলোতে গেলাম, অ্যাপেলোতে নিলে, কিন্তু অ্যাপেলোতে ডায়ালিসিস নেই, প্রবলেম হলো ওখানে। অ্যাপেলোতে ভর্তি হলাম, ওখানে অক্সিজেন লাগিয়ে এইটি করে, মানে অবস্থা খারাপ, এখানে ওখানে লাগিয়ে, মানে সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওখানে একদিন ভর্তি ছিলাম, তখন ডায়ালিসিস না করলে তো আমার সুস্থ হবে না, ডায়ালিসিস পেশেন্ট, ডায়ালিসিস না করলে সুস্থ হবে না। তো একদিন থাকার পর পরের দিন ডায়ালিসিস করতে হবে, প্রেশার তো বাড়ছেই না কোনোভাবেই। তো কী করবে, তো পরের দিন মানে নিয়ে যাবে ওখানে, কি মালদা মেডিকেল কলেজ, মেডিকেলে ডায়ালিসিস হয়, ওখানে নিয়ে যেতে হবে। আর পূজার সময় ছিল, দুর্গা পূজার সিন, ডাক্তার নেই কেউ, ডাক্তার সব চুলিতে বাড়ি, বুঝতে পারো, পূজার সময় ডাক্তার নেই। ওখানে গেলে, ওখানে নিয়ে যাবে, ওই হাসপাতাল থেকে বেশি না, 5 মিনিটের রাস্তা, গাড়িতে 5 মিনিটের রাস্তা, বলে অ্যাম্বুলেন্সে কত টাকা, 5,000 টাকা নিয়েছে, বুঝো, 5 মিনিটের রাস্তা, 5,000 টাকা, কীরকম তাহলে বুঝতে পারো। তো লাগে ওখান থেকে নিয়ে যাচ্ছে আমাকে, ওখান থেকে যে বেডের থেকে উঠিয়ে যে গাড়িতে নিয়ে গেলো, ওখান থেকে আমার একটা বন্ধু ছিল, বন্ধুরাও গিয়েছিলো, বলে যে তোকে ডায়ালিসিস করতে নিয়ে যাবে। ওই পর্যন্ত শুনছি, তারপর আমি নাই, আমি অজ্ঞান, আমাকে নিয়ে গেলে ওখানে কি আমি জানি না, আমার অবস্থা, আমাকে দেখতে আসে অনেকে, মানে অবস্থা খারাপ, একদম সেন্সলেস হয়ে গেছে। তো আমাকে ডায়ালিসিস যে করছে আমি জানি না, আমাকে বললো, যে পরে গল্প করলো, যে আমাকে এতটা স্যালাইন দিয়েছে, 40-50 হাজার টাকা শুধু স্যালাইন ঢুকেছে, এরকম অবস্থা, মানে এতটা মেডিসিন দিয়েছে আমাকে। তারপরে ডায়ালিসিস করছে, আবার আমি, আমার জ্ঞান ফিরছে যখন, তখন আমার, মানে সবাই তো আমার আশা ছেড়ে দিয়েছে, শেষ, আমিও তো শেষ, আমিও জানি, সবাই আমার আশা ছেড়ে দিয়েছে, আমি শেষ, আমি আর থাকবো না। তারা আবার, আমি যখন জ্ঞান ফিরলো, আমার সেন্স আসলো, তখন আমি আবার ওই নার্সিংহোমে ভর্তি ছিলাম। নার্সিংহোমে মানে উল্টাপাল্টা বকছি, মানে পটাশিয়াম টটাশিয়াম বেড়ে গেছিলো হয়তো নাকি, সব উল্টাপাল্টা মানে বকছি, মানে কী অবস্থা খারাপ। তার ওখান থেকে একটু ধীরে ধীরে একটু সুস্থ হলাম, ডায়ালিসিস করার পর একটু রিকভার হলাম, তারপর আবার ডায়ালিসিস করতে গেলাম, তখন দিশারিতে নিয়ে গেলো, দিশারিতে ডায়ালিসিস করলাম, তবুও মানে অবস্থা খারাপ, হাঁটতে পারি না, চলতে পারি না। আর মানে আমার কেতার লাগিয়েছিল হসপিটালে, ওখানে মানে এতটা বলবো না, হসপিটালে কেতার লাগানো বুঝতেই পারো, খুলেনি, ওটা ছিল 7 দিনের মতো ওখানে ভর্তি ছিলাম।
আমার একদম ইনফেকশন হয়ে গেছিলো ধরতে গেলে। নাক টাক দিয়ে রক্ত বেরিয়ে অবস্থা খারাপ। ওখান থেকে তারপরে 7 দিন পরে ছুটি নিয়ে আসলাম, চলতে পারছি না, মুখ টুকের অবস্থা একদম খারাপ, জঘন্য। ধীরে ধীরে বাড়িতে আসলাম গাড়ি ভাড়া করে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে অবস্থা খারাপ। ক্যাথারটা খুলে দিই, ক্যাথারে ওখানে মানে ইনফেকশনের মতো হয়ে গেছে, ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখলে বুঝতে পারে, আমি দেখে তো আমি অবাক, খারাপ একদম। গোটা শরীরের চামড়া আমার উঠে গেছে, জানো, এতটা মেডিসিন দিয়েছিল কি চুল টুল সব উঠে যাচ্ছিলো। তার চুল টুল কেটে দিলাম, নায়রা মাথা হয়ে গেছিলাম তখন, মানে এত অবস্থা খারাপ। তখন ওখানে থাকলাম, বাড়িতে একটু মোটামুটি সুস্থ ছিলাম, কারণ আমার এখানে তো হবে না, আমার নেফ্রোলজি দেখাতে হবে, নেফ্রোলজি দেখানো হয়নি, তো প্রতীক দেশে গিয়ে যাবো ডক্টর আইন ঠাকুর। তো 7 দিন বাড়িতে একটু মোটামুটি থেকে একটু সুস্থ হয়ে তারপর ট্রেনের টিকিট করলাম, হিট করে তারপর কলকাতা গেলাম, আরেন ঠাকুরের ওখানে গেলাম প্রতীক দাসের কাছে। তারপরে ওখান থেকে প্রতীক বলে এখানে ভর্তি থাকো সুস্থ, কারণ শরীর অবস্থা খারাপ কন্ডিশন। ওখানে 7 দিন ছিলাম, তার কলিকাপুরে প্রতীক দাসের নাম পার্সোনাল নার্সিংহোমে, ওখানে 7 দিনের মতো ভর্তি ছিলাম। তারপরে মোটামুটি সুস্থ হয়ে রিকভারি হয়ে তারপর ওষুধ টষুধ দিয়ে তারপরে ওখানে 2-3টা ডায়ালিসিস করলাম। তারপরে বাড়িতে আসলাম, তখন হিমোগ্লোবিন আমার নেই কত জানো, 5.8। ওখানে ডায়ালিসিস নিল, এখানে আসলাম হসপিটালে। হসপিটালের সাথে এখানে সাথে এত কম হিমোগ্লোবিন নেবে না। আমার আগের 7 রিপোর্ট ছিল, ওটা দেখে কটা ডায়ালিসিস নিলাম। তারপরে ডাক্তার আমাকে সাজেস্ট করলো 2 দিন পর পর ইপোসিস নেওয়ার জন্য, মানে 10,000-এরটা নেওয়ার জন্য, প্রত্যেক ডায়ালিসিসে 10,000-এর নেওয়ার জন্য। তো প্রত্যেক ডায়ালিসিসে 10,000-এর নিলাম। ভিটামিন ইঞ্জেকশন ছিল মানে শরীর ঠিক হওয়ার জন্য, প্রত্যেক ডায়ালিসিসে 10,000-এর নিলাম। 10,000 ইঞ্জেকশন নিতে নিতে 1 মাস, টানা 1 মাস নেওয়ার পরে তারপর ধীরে ধীরে আরেকবার রিপোর্ট করলাম। তারপর 7 আসলো আবার, তারপর ধীরে ধীরে করতে করতে 7, এখন 12। এখন ধীরে ধীরে বেড়ে গেছে। এখন ইঞ্জেকশন নেওয়া কম আছে, এখন হিমোগ্লোবিন 12 আছে। বুঝতে পারো 5.8 থেকে, কারণ ব্লাড যদি দেই, আমার রিপোর্ট করা হয়ে গেছে ট্রান্সপ্ল্যান্টের জন্য। তো ব্লাড যদি দেই আমি, তাহলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ব্লাড নেয়নি, ওই হিমোগ্লোবিন ইঞ্জেকশন দিয়ে দিয়ে অনেকটা এগুলো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবে। কী বলবো, মানে গল্প করলে বুঝতেই পারো, লাইভের এত বড় সিজন, মানে মরার পর থেকে ঘুরে আসছি। তারপর হিমোগ্লোবিন এখন মোটামুটি ঠিক আছে, এখন চলছে, এখন বন্ধ আছে। এখন 4,000-টা নিচ্ছি, এখন হসপিটালে ফ্রিতে মানে ইঞ্জেকশনটা 4,000-টা ওটাই নিচ্ছি। আর আয়রনটা নিচ্ছি, ওখানে সপ্তাহে একটা করে আয়রন নিতাম তখন, আর ইঞ্জেকশন নিতাম 2 দিন পর পর। এখানে কিনে নিয়েছিলাম, বাড়িতে আমি নিজেও দিতাম ইঞ্জেকশন, নিয়েছিলাম, প্রত্যেক ডায়ালিসিসে দিতাম, আর 2 দিন পর পর গ্যাপ করে করে আমি বাড়িতেও দিতাম। ওইভাবেই চলতো। তাহলে এখন হিমোগ্লোবিনটা বাড়ছে, এখন ঠিক আছে মোটামুটি। আবার রিপোর্ট করতে হবে, দেখতে হবে। এখন তো এর আগে রিপোর্ট করেছিলাম 10-12-15 দিন হলো, তখন ছিল 12.7 ছিল আমার হিমোগ্লোবিন। এখন দেখতে হবে আবার কত হলো, কারণ ইঞ্জেকশন নিচ্ছি না 10,000-এর, আমার ইঞ্জেকশন ফ্রিজে পড়ে আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এটাই অনেকটা বড় হয়ে গেলে ভিডিওটা, একটু কষ্ট করে দেখবে আর কি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই চেক আপ করাবে। এটাই। নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও বলো, আর লাইভে আসবো নাকি বলবে, একটু জানাবে সবাই। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, রাখছি, বাই।